নাম আগে আমি মদন, ঈশ্বর ভোতন মন্ডলের সেজো ছেলে শ্রী মদন মন্ডল, বাড়ি ওই তেঁতুলে বৃষ্টি পড়বা হাসনাবাদ লাইনে যাতায়াত আছে বাবু মশাইদের। হাসনাবাদে নেমে ওরে স্নিক পথ মারতে পারলে হাই রাস্তার বাঁকে দেখবেন জোড়া খেজুর গাছ, ওরে না বাঁ হাতে সরায়, যত ঢুকবেন তত বসবেন আপনি তেঁতুলে বৃষ্টিপুর ঢুকতে লেগেছেন। খানা খন্দ ডোবা নালা, বর্ষাকালে এই তফা, লোকের ঘরে হাড়ি পড়ে না, সব গরিব মানুষের। সেইবার হলো কি, ওই পাঁচু বাবা গান্ধী বাবার ভোটে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওই আমাদের এই কৈখালির বিয়ের উপরে একটা বাঁশের ব্রিজ বানায় দিয়েছিল। সেই পাঁচু বাবা তো গান্ধী বাবার ভোটে পরাজিত হইয়ে সেই বাঁশের ব্রিজ না ভেঙে সেই বাঁশ না নিয়ে তাড়া করলো গায়ের মেয়ে মদ্য কাস্তা বাস্তা সকলকে, দৌড় দৌড় দৌড়, যে যেদিকে পারলো পলায় গেল। আমাদের গায়ে ছিল তিনটি মদন। একটা মদন হচ্ছে হে রব্বা, ওরে যদি কর এই যে ওরে কই ঢেঙা মদন, এই ঢেঙা যা দেখি তুই আগে যাস না, ওই উড়ো জাহাজ আগে যায়, তো ঢেঙা সেই নদী খাল বিল টুকছে একবারে দৌড়তো। আর একটা মদন ছিল, সে হচ্ছে পেশো মদন। ও কি করতো, অন্য লোকের বাড়ির ওই খেজুর গাছে উঠি ওই খেজুরের হাড়ির রস খচ্চর খেয়ে নিত, আর তারপরে কি করতো, ওই খেজুর ওই হাড়ির মধ্যে চঞ্চল করে অপকর্ম করে দিত। ওইটাকে কয় পেশো মতন। আর আমি হলাম গিয়ে গিরি মতন, আমার একটু কবি কবি ভাব ছন্দের অভাব। তা বাবু মশাইদা সে দৌড়তে দৌড়তে কলকাতায় চলে এলাম। কলকাতায় এসে অনেক কিছু দেখলাম, সেসব বর্ণনা আবার পরে একদিন দিব। এবারে ফিরে যাচ্ছি হরবোলাতে। হরবোলা হচ্ছে